শুভ সকাল। এখন সকাল 8টা বাজে আর কি। তো শহর তো 8টা-10টার আগে আর ঘুমের দিকে ওঠে না। তা আমরা তো একটু সকাল সকালে উঠি গ্রামের বাড়িতে। তো আজকে তো মামাতো ভাইয়ের বাসায় এসেছি, নতুন বাসা এটা। তো আমি আজকে এটা ছাদে এলাম কেবল একটু দেখাই একটু পরিবেশটা সকালের। তো এখানে তো আসলে কুয়াশা পড়ে না, শীত নাই। গ্রামে তো অনেক শীত, কুয়াশা পড়ে। তো এখানে কোনো কুয়াশা নেই, শীত নেই, সব মানে সকালবেলা একটু হালকা পাতলা লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু ওরকম না, ঢাকা শহর গরম। তাহলে পরিবেশ তো এখন তো মা ওরা ঘুমের দিকে উঠছে। তো আজকে সম্ভবত একটা জায়গায় যাবো আমরা যাবো পুরান ঢাকায়, আজকে একটু বেড়াইতে যাবো। তো মা সম্ভবত যাবো না মনে হয়, আমার যাইতে হবো। আর তো মামাতো ভাই সুজন যাইব সাথে, দেখি। তো সকালবেলায় খাওয়া দাওয়া করবো, তার একটু রেস্ট নেবো, স্নান টান করে যাবো। পুরান ঢাকায় যাওয়ার দরকার আছে, তা আপনাদের কাছে শেয়ার করবো না। পুরান ঢাকায় যাবো। শুধু বিল্ডিং আর বিল্ডিং। ঢাকা শহরে যে বিল্ডিং হয়েছে মনে হয় কবে জানি, মনে হয় ভূমিকম্পে ডাইভা পড়বে মনে হয়। এত বিল্ডিং আর বিল্ডিং, এত ঘনবসতি। আমি যখন ছোটবেলায় ঢাকা আসতাম তখন এত রকম বিল্ডিং ছিল না, ফাঁকা ফাঁকা ছিল। মানে বেশিরভাগই পুকুর, কিছু কিছু ঝোপঝাড় জঙ্গল এরকম ছিল আমি যখন ছোট। 90 সালের কথা হয়তো এরকম হইবে। তখন আমি একটু মোটামুটি বুঝি 90 সালে। আর আজকে 24 সাল শেষের দিকে। তো অনেক পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের, শুধু বিল্ডিং আর বিল্ডিং। মানুষের এখন তো উন্নত জীবনযাপন করে সবাই, দেশের মানুষ। এলো আর কি। তো চলেন যাই, বাসায় যাই। বাসায় যাই একটু রেস্ট নেই। আর এখন তো হাঁটা চলার বিষয় নাই, ছাদে এসে একটু ঘোরাফেরা করলাম। আমাদের গ্রামে তো হাঁটা চলার সমস্যা নাই, একটু দৌড়াদৌড়ি করলাম, হাঁটলাম, কাজ করলাম। কেন তা নাই, ঘরে বসে থাকো, খাও, ঘুমাও, ওখানে টিভি দেখো, এইটুকুই। আমি যখন ছোটবেলা ঢাকা আসি তখন আমি যে তেজগাঁও ওখানে আসতাম, মানে এদিকে আসতাম না বা এদিকে চিনিও না তখন। তেজগাঁও আমার মামার বাসা ছিল ছোটবেলায়, তখন ওখানে আসতাম। মানে ছোটবেলা যখন আসতাম তখন এত গাড়ি ঘোড়াও ছিল না, এত যানবাহন ছিল না। তখন ইন্ডিয়ান কিছু গাড়ি আছে যে আপনার যে কচ্ছপের মতো গাড়িগুলা, ওগুলা তখন 2-1-3টা করে চলতো, মানে হাতে গোনা। আর এখন তো গনার বাইরে, মানে এত জাম জট, এত এত যানবাহন হয়েছে, এত গাড়ি হয়েছে, অবাক করা। তাই চিন্তা করি যে প্রতি বছর যায়, কত উন্নত হয়, কত কিছু বাড়ে। এই তালতলা যে বিল্ডিং হয়েছে, মানে রাস্তাঘাট কিছু বোঝা যায় না পুরো দিকে তাকাইলে। মানে এখান থেকে বুঝতেই পারবেন না যে রাস্তা কোথায়। মানে এই অবস্থা, শুধু বিল্ডিং এর বিল্ডিং। মানে কোনো একটা শহর পরিকল্পিতভাবে তৈরি করে নাই। মানে বোঝা যাচ্ছে না যে কোথায় রাস্তা, কিন্তু কি সব মানে খালি বিল্ডিং আর বিল্ডিং দেখা যায়, শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো আজকে পুরান ঢাকায় যাবো, গ্যান্ডারিয়া ওইদিকে, সূত্রাপুর থানায়। সকালে একটু উঠলাম, তো আজকে আকাশটা মুক্ত, রোদ আছে হালকা পাতলা। সকালবেলায় তো ওরকম রোদ না, একটা মিষ্টি মিষ্টি রোদ। নিচে আসলাম, তো দেখি সুজন ওরা উঠছে, ঘুমের থেকে সবাই উঠছে। আসলে 9টা-10টার আগে কি করে না শহরে, তো আমরা আসাতে একটু আগে আগে উঠছি। কি বলবে, বাইরে ঠান্ডা না? বাইরে মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো রোদ উঠছে আর কি। ঘরের মধ্যে আসলে শীতের দিনে ঢাকা শহরে শীত বুঝবাই নেই। হ্যাঁ, কিছুই না, নর্মালি থাকা। শীত আর বোঝা যায় না শহরে, শীত। আমি তো আসার সময় জ্যাকেট গায়ে দিয়েছি, কিন্তু এখানে তো জ্যাকেট আমাকে রুমে গরম।
এই শীতের মধ্যে না বাইরে আহি ঠান্ডা লাগে ভালো লাগে, আবার বাসার ভিতরে ঘরের ভিতরে গেলে গরম লাগে। এই যে মা উঠছে। ঘুম কি হলো তোমার? কম ঘুম হয়েছে কিরকম? ঘুম আমার ঘুম আজকে বেশি হয়নি। নতুন জায়গা দেখে মনে হয় না হয়েছি 10টা বেশি বাচ্চা নে। হ্যাঁ তাদের 11টার পরে শুয়েছি। একটু আজকে ঘুম পারবো সকাল লাগালে শহরে 4টার সময় 4টার সময় চেতন পেয়ে আর ঘুম ধরলাম লাগান দে তোমরা ওইটা বুঝি সকালে ওইটা 2-1টা দাঁড়ি। তোমার তো দুয়ের নেই, আজকে ইয়ে যায় পারতা, সাদে যায় পারতা। এত দেখি আড়াইটা তো দিদি আজকে দুয়ের পুরা শরীরের আমলে 2 আর শহরের 7। হ্যাঁ এই অবস্থা। আসলে ঢাকা সেরকম জায়গাও নেই খোলামেলা যে সবাই ওখানে যাইবো, শুধু রাস্তার উপরে। ছাদে উঠলে একটু ভালো লাগে, একটু আকাশটা দেখা যায়, গাছ গাছালি না যায়, এগুলো আকাশটা দেখা যায়, ভালো লাগে। ওই একটু সময় কাটাই যে প্রতিদিন ঠান্ডা হাড়া নাকি রোদ টোদ লাগে শুনলে। তো গ্রামের চেয়ে মানে একটু শহরে মানুষ একটু কর্মটা থাকাতে পরিশ্রম করাতে মানে একটু যোগ্যতা একটু কম হয়। হ্যাঁ কর্মটা মানে মেলা কর্মটা, আমাকে তো শুধু বসা কাজ। তোমার যে খেতে দিবার খেতে না হয়, খেতে জল দেওয়া লাগবো, মানে পরিশ্রমের কাজ। ফিজিক্যালটা ইয়ে হয়, ফিজিক্যালি পরিশ্রম হয়, ব্যায়াম কিন্তু গ্রামের মানুষের করা লাগে না। গ্রামের মানুষ যারা ব্যায়াম করে তারা সবচেয়ে বোকার যাবে, ব্যায়াম করেই না বেশি কাজ করতে এমনি ব্যায়াম হয়ে যায়। দরকার না গ্রামে মানে উঠান ওটা যে ঝাড়ু দিব তার মাজা এমনি বের হয়ে যাবো। হ্যাঁ বড় ওটা নেই ঝাড়ু দিয়ে ওটা কষ্ট আছে, কষ্ট আছে। ঠান্ডা না গেলে গাম ছেড়ে যায়, গাম ছেড়ে যাবো। ওই তো ওটা ঝাড়ু দিলে তোমার সোয়েটার পরে নেবো। তারপরে 8টার যায় সকালে শান্ত দি আর এই যে শ্যামল যারা হাট পার যায় তাদের হলো অরিজিনালি ডায়াবেটিস, তাদের হাঁটতেই হবে। 8টার যায় আমি 2000 দিই, আমাকে 2000 দিই, তাই দিয়েছেন ডায়াবেটিস প্রতিদিন 2টা ঝাড়ু দিয়ে যাবি। জামাই মা আসছে অনেকদিন হয়, তো বৌদির অসুস্থতার কারণে মা এসে রয়েছে। তো বাড়িতে যান না কতদিন ধরে মাইমা? 1.5 বছর হয়ে গেছে। তো আসলে একটা কথা বলি, আমরা তো ব্লগ করি, মারা ব্লগ করে, তো এদের সাথে যে সম্পর্ক এই মানে আমার মামাতো ভাইয়ের মানে বিয়ের ব্যাপারে সম্পর্ক না, আগের দিকে আমাদের সম্পর্ক। ওনারা রায়, আমরাও রায়। আত্মীয়রা আমাদের মানে শরীরই ধরা চলে অনেক পুরুষ পার হয়ে গেছে আর কি, যেন শরীরটা হিসেবে ছাড়াছাড়ি হয়েছে। মানে এখন হ্যাঁ, কিন্তু ঘটনা আছে কি, যাতায়াত না থাকলে, পরিচিত না থাকলে জানবো না। মানে আমাদের ছেলেমেয়েরা যদি মায়ের সাথে যদি সম্পর্ক ব্যাপারটা না জানে, যেমন মনে করেন বদির কথা কেমছে, আমাকে নাকি সম্পর্ক তোমরা জানো যে আমাকে নাকি আত্মীয় বা আমাকে নাকি শরীর এরকম আসলো। হ্যাঁ ওই তো মানে বিয়ের পরে মোটামুটি সবাই জানে যে আমাকে অনেক সম্পর্ক আসলে আগে, কিন্তু মারা এলো অ্যাকচুয়ালি আমাকে মানে আগের দিকে সম্পর্ক, কিন্তু বিয়ের পরের দিকে একটি জিনিসটা ফুটে উঠছে এইটুকুই। কিন্তু এরা ওরা আমরা ওরা আমাকে আগে পূর্ব বংশধর ছিল, তো ওখানে অনেক বংশ মানে পুরুষ চলে গেছে, যার কারণে যোগাযোগ নাই। আর আমাদের এলাকা থেকে স্থানান্তরিত হয়েছে অনেক পুরুষ আগের থেকেই, যার কারণে ওখানে যাতায়াত ছিল না এতদিন। তারপরে মামা তো বিয়ে করালাম ওখানে, এলো আর একটু মানে তো আজকে সকালবেলায় তো মাই রান্না করছে, সকালবেলা নাস্তা হিসেবে আর কি, তো খিচুড়ি রান্না করছে বললো, তো খিচুড়ি কিছুক্ষণ পরে আর কি পরিবেশন করা হয়েছে, খাবো আর কি। ডিম মমলেট করছে, খিচুড়ি করছে। তো মানুষ আত্মীয় স্বজন আসলে বাসাটা ভরা ভরা লাগে একটু আর কি। তো খাবার বসলাম খিচুড়ি ডিম মাছের সাথে। সকালবেলায় তো এত বড় কিছু আয়োজন দরকার নেই,
তারপরে আমরা গ্রামের যেভাবে খাই শহর তরভাবে খাই না, শহরে একটু আধুনিক করে খায় আমরা দিন না খালি খিচুড়ি খাওয়ার মধ্যে খিচুড়ি শাক দিয়ে ডিম আরো 2টা মিন খালি খিচুড়িতে আরো অনেক কিছু করে মাংস আমরাও তো করি না। আসলে কি সবগুলো অর্থনৈতিক ভূমিকা করে। অনেকে আছে আয় করবো, কিছু জমা রাখবো, খাইবো, ওই সব কিছু সবার এই ক্ষেত্রে এরকম। আর কৃষিকাজ করলে অনেকে দেখা যায় যদিও লবণ ভাত খেয়ে থাকুন লাগলে জীবন নির্বাহের জন্য, জীবিকা নির্বাহের জন্য লবণ ভাত খেয়ে থাকবো। আর শহরে তা না, শহরের সমস্যা আছে, সব জল বাড়ি জল কিনা খাবে। তাহলে শহরের বেতন ভালো লাগবো, ওরকম থাকা লাগবো, খাওয়া লাগবো, ওই হিসেবে বাজারপাতি করে লাগবো। তার একটা মানে হিসাব নিকাশের মধ্যে চলতে গ্রামে যদি কর যদি আজকে বেশি গ্রামে সমস্যা নেই। গ্রামে 7 দিন বাজার ছাড়া চলন চায়, কিন্তু শহরে তো 2 দিন বাজার ছাড়া থাকতে। আর গ্রামের কাজের কৃষিকাজ তো এত উন্নতি নেই, যার কারণে মানুষ যেটুকু মানে কম খেয়ে থাকে মানে উন্নতি করা যায় ওই চিন্তাই করে মানুষ বেশি। খাওয়ার উপরে খরচ কম করে, খাওয়ার প্রতি মানে কিপটামি করে। আজকে বাজার নেই, কালকে বাজার নেই, 1 সপ্তাহ বই বাইরে থাকে। আগে বাড়ির দিকে নিচে নামলে বাজার শাক পাতা দিয়ে খাওয়ান যায়। আজকের দিনটা শুরু এইভাবে, এই সপ্তাহটা এইভাবে শুরু, আজকে আর বাজার করুন না। শহরে তো বাজার ছাড়া একদিন চলুন না। আরেকটা ব্যাপার আছে, মানুষের কাছে তো আর টাকা থাকে না। গ্রামের মানুষের কাছে টাকাটাই ওখান থেকে দাম গেছে না, এই জন্য এলো সমস্যা। 1 বছর দাম দিয়েছে, একদিনে বাজার হবে এরকম অবস্থা না। বর্তমান বাজারে হিসাবে ধানের দাম 1600 টাকা, মানে মন 40 কেজি দেখ মন। বাজার করলে তো 1600 টাকা হয় না। শুধু সবজি, তেল, মাছ নিয়ে 1600 টাকায় পার হয়ে 800 টাকা বর্তমান। তো ওই হিসেবে কৃষিকাজে তো উন্নতি নেই। তাহলে মানুষ কি করবো? তাহলে কম কম কিনবো, কম কম খাইবো, মানে যেটুকু শাক পাতা লবণ ভাত দিয়ে খাওয়া যায় ওইভাবে থাকবো, তারপরে তো চলা থাকবো। সবজি ফলিয়া কত খাম। হ্যাঁ, তবু আমাদের সে কিন্তু কৃষকরা ভালো খায়। খায় তো সবজি, তারপরে সাদে খায়। হ্যাঁ, সাদে খায়। অসুখ বিসুখ কম না। মুরগি মাংস খেত দিয়ে খাই, কিন্তু আমরা আসলে সাদে খাই না, খাই ঠিকই কিন্তু স্বাদ না। কিন্তু গ্রামে একটা ফেন্সি শাক বাইজা খায়, কাঁচামরিচ দেখা আমাদের খাওয়া পুরো স্বাদ বেশি। মানে অল্পের মধ্যে স্বাদ আছে। তুমি এই খিচুড়ি ডাইরেক্টে খাও, একটু বেশি স্বাদ লাগবে, ডাবল স্বাদ লাগবে। রোদ্রে বই হ্যাঁ ফুরিয়ে তো গালি সবারই বাক করে থেকে টক জাতীয় ফল আছে। ঢাকায় গরিব মানুষ থাকে, ধনী মানুষ থাকে। যেখানে ধনী, এখানে ধনীর কোনো অভাব নেই। মানে এত টাকার মালিকেরা এরা বাজার খরচ করে কিছুই মনে করে না। পাওয়া যাই বাজারে সবচেয়ে বড় মাছ, এবার মাছটার ওজন 20,000 টাকা বা 30,000 টাকা। ওরা হিসাবই করবো না, এটা দেও ওটা দেও ওটা দেও। পরে কবে কত রয়েছে বলো, কিন্তু আমাদের তো হিসাব করে নাকি যে এই মাছটা আমি দিন আমি কয়দিন খাবো, দাম কত করে। ঠিক আছে, ওই দাম জানো। আর কৃষকরা চিন্তা করে না, চিন্তা করে খালি পেটে থাকে খিদে, কাম করে আহে, শাক পাতা লবণ যা দিয়ে পুষ্টি খেয়াল লাগবে, তাই না? আমার গরিব মাসের খাই শরীর ভালো চলে গেছে, হাত পা কাম করে খেয়ে করে চলে যায়। যাক, অনেক কথা বলছি, হয়তো বা কেউ মনে আমার দুঃখ লাগা লাগে,
যে গরিব মানুষ তার মনে দুঃখ লাগে, ঠিক আছে? সবাই বাস্তব কথা গেলে কেউ টেবিল বইরা খাবার নেয়, আবার কেউ টেবিলে খাবারই থাকে না, ঠিক আছে? আবার কেউ টেবিলই থাকে না, পানিতে বইরা খায়, তাই না? সব ধরনের হাসি দুঃখ নিয়ে আসলে জড়িয়ে আসলে মানুষকে। তুমি তো কিছু খাওয়াই নাই, তোমার পেট তো শুকিয়ে গেছে। বন্ধুরা সকালবেলা নাস্তা নাস্তা করলাম, খিচুড়ি দিয়ে খাওয়া ভালোই জমলো। জমার সাথে সাথে চা খেতেছি, আমার চা বানাইছে, বিস্কুট আছে না, যে শহরে খাওয়ান আর খাওয়ান, মানে শুধু খাওয়ান আর খাওয়ান, কি আর করার, বসে বসে খাওয়ার আগে তাড়িয়ে আছে। চা খেতে পারো, চা খেতে পারো। কি বলো তোদের ড্রাগন ফল? ড্রাগন কি আপনার দোকানে ড্রাগনে চাইনিজ ড্রাগন বলে, ড্রাগন আছে ঈশান খাইব, ঈশানের মাঝখানে বলবো না রে। ফল খেয়েছি, ফল খেলে ঈশান কি ফল খাবার একটু? ঈশানের মুখ লাল হয়ে যাবে, ঈশান খাইব। আমি খেয়েছি, তুমি শুয়ে তো বিস্কুট নে, আমার খেলে লাল হয়ে যায় ওকা, আমার তো জায়গায় জায়গায় বাবা, ড্রাগন ফলটা আসলে চমৎকার। বাবা জায়গায় না, আমার ভালো লাগে না। টঙ্গি যাওয়ার জায়গায় না। জায়গায় না, মুখে দিলে গলে যায়, আমার ভালো লাগে না। আজকে তুমি এত মোটা হয়েছো কেন? তুমি এত মোটা কেন? ঈশানের ডায়েট করতে হবে না ঈশান। তুমি ওর জায়গা দাও, তাহলে ও বললো তুমি চাকা খাইবো, খাইবো। ঈশান বড় খাইবো না চা? ঈশান খাইব চা। চা খাইবো ঈশান কেমন আমি জানি। বাবা চাই চা খাবে না? মজা নেই তো মজা। ঠান্ডা গেছে গায়ে আমার। একটা বিস্কুট দিও, খাওয়া ঠান্ডা হয়ে চা, শীতের দিন না ঠান্ডা। এই দিছে বিস্কুট। আরো চলে মজা। মজা আসলে মজা। তাহলে যদি চা খাইবেন সে বাবা বাড়িতে কেউ টাঙ্কি জল দিয়ে বিস্কুট দিয়ে তার খেতে, চা বানাইতে। বড় বড় চা আমি খাইতো। বাবা টুস বিস্কুট বিস্কুট দিয়ে সব টক ওটা। তার সামনে আছে বাবা চা দিয়ে দেখলাম আরো সামনে, তো চা দিয়ে অনেকে ভিজে ভিজে। বাবা ঈশানের 10 টাকা করে দিছি। ওই বাবা ও কে জল দাও, চা জল না। চা খেলে জল খেলে সাদে জল সাদে জল দেখা না। এই সাদে জল দেখা। আর জল দাও তুমি। ইয়ান বাবা জল খেয়ে নেবো আগে, দুরু খেয়েছে, লাপ্পা বানছে, লাপ্পা বানছে। তুই না খেলে এটা গরম করে দাও, দাদুকে দিয়ে দিন। দে দে ঠান্ডা হয়ে গেল, তুই খাবিও না ছাড়বিও না। সাকি মনেছে মিষ্টি ভালো দিলে হয়েছে না, মিষ্টি কম হয় নাই। সারাদিন বন্ধুরা আজকে বন্ধুই সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে। জয় জয় রাম।